তাই তিনি ভগবানের অবতারের কথা বলছেন ভগবানের অবতার তো অসংখ্য, অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন। যতগুলা ব্রহ্মাণ্ড আছে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডেই তো ভগবান অবতার নিচ্ছেন। তাই অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণের অনন্ত অবতার নাহিক গণন। তবে দিগদর্শন রূপেতে আমি কয়েকটি অবতারের কথা তোমাকে বলবো। কটা অবতারের কথা বলবো? বলে 24টা। এটা সব থেকে মুখ্য অবতার। 24টি অবতারের কথা আজ আমি তোমার নিকটে বলবো। ভগবানের প্রথম অবতার হলেন সনক, সনন্দ, সনাতন এবং সন্নত কুমার। এই 4 জন রূপে এসেছিলেন। ব্রহ্মচর্য বল ব্রত পালনের দ্বারা ভগবান পদপদ্ম লাভ করা যায়, এই শিক্ষা দেওয়ার জন্য ব্রহ্মার মানুষ পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। দ্বিতীয় অবতার হলো বরাহ অবতার। প্রথম অবতারকে বলা হয়েছে চতুষ্ষণ অবতার, দ্বিতীয় অবতার হলেন বরাহ অবতার। পৃথিবীকে রসাতল হইতে উদ্ধার করার জন্য ভগবান বরাহদেব ওই ব্রহ্মার নাসিকা হইতে প্রকট হয়েছিলেন, আর রসাতল থেকে পৃথিবীকে এনে স্থাপন করে গেছেন। আমরা যে পৃথিবীতে এখন ঘর বাড়ি বানিয়ে মনের আনন্দে বাস করতেছি, সে ভগবত কৃপাই পেয়েছি। তৃতীয় অবতার হলেন দেবর্ষি নারদ রূপে। তিনি আসছিলেন নারদ পঞ্চরাত্র নামক গ্রন্থ প্রচার করিবার জন্য। চতুর্থ অবতার হলো ভগবানের ধর্মপত্নী মূর্তি দেবীর গর্ভে নরনারায়ণ ঋষি রূপে অবতীর্ণ হয়েছিলেন, যে তপস্যার দ্বারাই একমাত্র ভগবানকে পাওয়া যাবে। পঞ্চম অবতার হলো কর্দম ঋষির পত্নী দেবহূতির গর্ভে কপিল ভগবান রূপে অবতীর্ণ হয়েছিলেন আসরিক ব্রাহ্মণদেরকে সাংখ্য শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য। এখনো আসরিক ব্রাহ্মণ রয়েই গেছে। আচ্ছা, ব্রাহ্মণের মধ্যে কজন বৈষ্ণব হয়? পাওয়া বড় মুশকিল। বৈষ্ণব ব্রাহ্মণ পাওয়া বড় দুর্ভাগ্যের বিষয়, দুর্লভ। তাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান কপিল রূপে আসছিলেন। 5 নম্বর অবতারের কথা বললাম। 6 নম্বর অবতার অত্রিমুনি পত্নী অনুসূয়ার গর্ভে ভগবান দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হয়েছিলেন ব্রহ্ম জ্ঞান উপদেশ দেওয়ার জন্য। 7ম অবতারের কথা শুনো পরীক্ষিত। রুচির পত্নী আকুতির গর্ভে সুযজ্ঞ নামে ভগবান অবতীর্ণ হয়েছিলেন সেই মন্বন্তরকে রক্ষা করার জন্য। তিনি দেবরাজ ইন্দ্র হয়ে ইন্দ্রাসনে বসেছিলেন। 8ম অবতার রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ভগবান ঋষভদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন। এটি 9ম অবতার। 8ম অবতার। 9ম অবতার ঋষিদের প্রার্থনায় বেন রাজার দেহ হইতে পিতু রূপে জন্মগ্রহণ করেছিলেন। 11 নম্বর অবতার সমুদ্র মন্থনের সময় ভগবানকে কুর্ম রূপে অবতীর্ণ হতে হয়েছিল। 12 নম্বর অবতার ধন্বন্তরী মূর্তি রূপ ধারণ করে তিনি অমৃতের কলস নিয়ে সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। 13 নম্বর অবতার মোহিনী রূপে অবতীর্ণ হয়ে দানবদেরকে মোহিত করে দেবতাদেরকে তিনি অমৃত পান করিয়েছিলেন। 14 নম্বর অবতার নরসিংহ রূপে অবতীর্ণ হয়ে প্রহ্লাদকে রক্ষা করেছিল, হিরণ্যকশিপ আদি অসুরদেরকে বধ করেছিলেন। 15 নম্বর অবতার কশ্যপ ঋষির পত্নী অদিতির গর্ভ থেকে বামন রূপে অবতীর্ণ হয়ে বলিরাজার নিকট থেকে 3 পাও বালি বলি যাচনা করে তিনি এনে মন্ত্রধমক নামক ইন্দ্রকে স্বর্গরাজ্য দান করেছিলেন। 16 নম্বর অবতার জমদগ্নি এবং রেণুকার পুত্র রূপে পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। 21 বার ক্ষত্রিয় বংশদেরকে বিনাশ করেছিলেন। 17 নম্বর অবতার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রূপে তিনি অবতীর্ণ হয়ে এই সমস্ত শাস্ত্র পুরাণ গ্রন্থ আদি আমাদেরকে দান করে গেলেন। 18 নম্বর অবতার
দশরথ মহারাজ এবং কৌশল্যার পুত্র রূপে রামচন্দ্র রূপে তিনি অবতীর্ণ হয়ে এসেছিলেন। 19 নম্বর অবতার রোহিণী নন্দন বলরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। 20 নম্বর দেবকী পুত্র কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। 21 নম্বর তখন বললেন বুদ্ধদেব রূপে তিনি অবতীর্ণ হইবেন। 22 নম্বর তিনি কল্কি রূপে বিষ্ণুদাস নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতীর্ণ হইবেন। তাহলে সত্যতা দাপর করে সবই তো বলা হয়ে গেল। আপনি যে বললেন মুখ্য মুখ্য 24টা অবতারের কথা বলেন, 22টা শেষ হয়ে গেল, আর 2টা বলে তখন বললেন যে হ্যাঁ আরো 2টি অবতার ছিল, একটা ছিল হংস অবতার, একটা ছিল হয়গ্রীব অবতার। হংস অবতার ভগবান ধারণ করেছিলেন, করে ব্রহ্মার যজ্ঞতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সনকাদিগণকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ব্রহ্মা পারেন নাই বলে ভগবান হংসরূপ ধারণ করে গিয়ে উত্তর দিয়েছিলেন। আর হয়গ্রীব ব্রহ্মার যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন হয়েছিলেন। শরীরটা ছিল মানুষের মতন আর মাথাটা ছিল ঘোড়ার মতন, এই জন্য হয়গ্রীব। আচ্ছা, হয়গ্রীবে এক অসুরের নামও আছে, কিন্তু এখানে ভগবানের কথা বল। এই যে 24টা অবতারের কথা বললাম, এই 24টা অবতারের মধ্যে একজন মাত্র স্বয়ং ভগবান, আর কেউ স্বয়ং ভগবান নয়। এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, আর যারা আছে তারা অংশ, অংশের অংশ, কলা, কলার কলা রূপে এসে তারা অবতীর্ণ হয়েছে বলে। তাহলে এই 24টা অবতারের মধ্যে বুদ্ধের কথা বলেন, কল্কির কথা বলেন, মহাপ্রভুর কথা বললেন না কেন? অনেক লোকেরা কিন্তু এরকম প্রশ্ন করে, গৌরীর ভাষ্য ভাগবত, তাহলে সেই ভাগবতের মধ্যে মহাপ্রভুর অবতার নাই? আছে তো মহাপ্রভু অবতার, এখানে নাই কিন্তু অন্য জায়গায় আছে। ভাগবতের 3টি স্থানে মহাপ্রভু অবতারের কথা আলোচনা করা আছে, এখানে বললেন না কেন? এখানে তো সব অবতারের কথা বললে গেলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, এদের কথা বলতে বললেন, আর মহাপ্রভুর কথা বললেন না বলে। এই কারণে এখানে উল্লেখ নাই, কারণ এখানে বলা হয়েছে আমি অবতারের কথা বর্ণন করব, অবতারীর কথা বলেন নাই। তাই মহাপ্রভু হলেন অবতারী, তিনি অবতার নন। অবতারী কাকে বলা হয়? যার থেকে অন্য অবতার বেরিয়ে এসে তাকে বলা হয় অবতারী। তাই সমস্ত অবতারের সার হলেন আমার গুড়ায় অবতার। তাই অবতারীর কথা এখানে লেখেন নাই, শেষে গিয়ে বলে গিয়েছে আমার অবতারের সার গুড়ায় অবতার, কেন না বুঝিলি তারে, কেন না বুঝিলি তারে, আমার অবতারের সার গুড়ায় অবতার, কেন না বুঝিলি তারে, কেন না বুঝিলি তারে। করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে, আপন করম ফেরে, আপন করম ফেরে। কণ্ঠকের তরু সদাই সেবিলে, কণ্ঠকের তরু সবাই সেবিলে, অমৃত পাবার আসে, অমৃত পাবার আসে, অমৃত পাবার আসে। বলে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলে বিষে, তাহারে ভাবিলে বিষে, তাহারে ভাবিলে বিষে।
পলাশ শুহিলি সৌরভের আসে পলাশ সে ভরি নাশাতে বসিলে তীর নাশাতে বসিলে বলে ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলে ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলে কেমনে লাগিবে মিত কেমনে লাগিবে মিত কেমনে লাগিবে মিত হার বলিয়া গলায় পড়িলি হার বলিয়া গলায় পড়িলি সমর কিঙ্কণ সাব সমর কিঙ্কর সাব সমর কিঙ্কর সাব শীতল বলিয়া আগুন পুয়ালি শীতল বলিয়া আগুন পুয়ালি পাহিলি বর জতাপ পাহিলি বর জতাপ পাহিলি জতাপ তুই সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনলে সাধুর কথা না শুনলে সাধুর কথা তুমি না সাধুর কথা লে সাধুর কথা বলে ইহ পর কালো দুকুল খুয়ালি 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 খাইলি লুচন মাতা খাইলি লুচন মাতা খাইলি লুচন মাতা খাইলি লুচন তাই আমরা যদি এখনো সাধুগুরু বৈষ্ণবের কথা না শুনি যদি হরিভজন না করি তাহলে তারপর আমাদেরকে বড়ই পস্তাতে হবে। এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মানুষ, তাই না? কিন্তু আজকাল কলির দাবানলে শ্রেষ্ঠ মানুষগুলো নিকৃষ্ট আচরণ করে যাচ্ছে। বাঘ সিংহ হিংস্র প্রাণীর মতন আচরণ করে যাচ্ছে। কাকে মেরে কে খাবে, কাকে মেরে কে বড় লোক হবে। তাই পশুদের মধ্যে যে ধর্ম জীব জীবস্য জীবনম, একটা জীবকে মেরে আরেকটা জীব খাচ্ছে, মানুষরাও যদি তাই করে তাহলে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য রইল? পার্থক্য তো ধর্মটাই করে। ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। তাই ধর্মকে রক্ষা করো। ধর্মের 5টি লক্ষণের কথা বলে গিয়েছেন। প্রথম লক্ষণ হলো অহিংসা পরম ধর্ম। দ্বিতীয় বলেন অস্ত্রেয়, মানে চুরি করবে না। তৃতীয় হলো অসত্য, কখনো মিথ্যা কথা বলবে না। চতুর্থ বললেন সংযম, এই 11 ইন্দ্রিয়কে সংযম করো। আর পঞ্চমে বললেন দেহকে সর্বদা পবিত্র রাখো। তাই এই 5টা লক্ষণ বলা হয়েছে ধর্মের। এই 5টা লক্ষণ যিনি পালন করেন তিনি হলেন ধার্মিক। তাকে ধার্মিক বলা হয়েছে। তাই ভগবানের মুখ্য মুখ্য অবতার 24টা বলেন। এমনি তো ভগবান অনন্ত অবতার। এই অনন্ত অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। পুরুষ অবতার 1, গুণ অবতার 8, লীলা অবতার 1, মন্মন্তর অবতার 8,
যুগ অবতার এক, শক্তি অবতার ৮, ৬ ভাগে। ভাগবতে ভগবানের পুরুষ অবতার দিয়েছেন ৪টা, গুণ অবতার দিয়েছেন 3টা, মন্বন্তর অবতার আছে 14টা, যুগ অবতারও 4টা, শক্তি আবেশ অবতার 9টা। এইভাবে অনেক অনেক অবতারের কথা বর্ণন করে গিয়েছেন। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে এই অবতার তত্ত্ব কথা শুনতে গিয়েছিলেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে সমস্ত অবতারের কথা বলেছিলেন। সনাতন তো বড় চতুর, তিনি বললেন তাহলে কলিযুগের অবতারের কথা এখন আপনি বলুন। আচ্ছা, মহাপ্রভু নিজের মুখে কি নিজে বলবেন আমি অবতার? কখনো নাই। মহাপ্রভু তখন পাশ কাটলেন, বলেন প্রভু কহিন অন্য অবতার শাস্ত্রে জানো, কলিকালের অবতার তেমনি শাস্ত্রে শুনি মানো। অন্যান্য যুগের অবতারের কথা তো শাস্ত্রে দেওয়া আছে, সেটা জেনেই তো আমরা তাদেরকে ভগবান বলে জানি। আচ্ছা, যাদের কথা শাস্ত্রে লেখা নাই তাদেরকে আমরা ভগবান বলে মানি না। যারা শাস্ত্র পড়ে নাই তারা তাদেরকে ভগবান বলে মানেন। শাস্ত্রে ভগবানের কতগুলি লক্ষণের বলে গিয়েছেন। আকৃতি প্রকৃতি হয় স্বরূপ ও লক্ষণ, আর কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। জানেন ভগবান রামচন্দ্রের কথা? ভগবান রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছেন, আর 13,000 বছর অবিহুত্র ভাবে ছিলেন। 11 আর 13 কত? 24,000 বছর। একটা দাড়ি মোছ উঠে নাই। ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর রাজত্ব করে গেছেন, দেখতে 15 বছরের কিশোর, একটা দাড়ি মোছ উঠে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছর লীলা করে গেলেন, একটা দাড়ি মোছ উঠে। আর এখন যাদের এত মোটা মোটা বুক, দাড়ি, মুছ, তাকেও তারা ভগবান বলে ফুল তুলসী দিচ্ছে, তেনার নামই ভোগ লাগিয়ে প্রসাদ খাচ্ছেন। শাস্ত্র বলছেন সাধন ভজন করে কেউ ভগবান হইতে পারে না, সাধন ভজন করে কেউ পরমাত্মা হইতে পারে না, সাধন ভজন করে জীব মহাত্মা হইতে পারে। মহাত্মার পরমাত্মা দুইটা কিন্তু আলাদা। ভগবান রামচন্দ্র ভজন করে ভগবান হয়েছেন, কোথায় লেখা আছে? আর কৃষ্ণচন্দ্র ভজন করে ভগবান হয়েছেন। সাধন ভজন করে ভগবান হওয়া যায় না। ভগবান আসার 1000 বৎসর আগে শাস্ত্রে বর্ণনা করেছেন। সর্বজ্ঞ শিরোমণি মুনি ঋষিগণ তাহা ধ্যানের দ্বারা জেনে তারা শাস্ত্রের মধ্যে লিখে গিয়েছেন, অমুক সময়ে ভগবান অমুকের পুত্ররূপে এসে অবতীর্ণ হইবেন। ভগবান আসার পরে লিখেন নাই, ভগবান আসার 1000 বছর আগে লেখা হয়ে যায়। রামচন্দ্র যে দশরথের পুত্র রূপে আসবেন, তার রাম জন্মগ্রহণ করা 60,000 বছর আগে লেখা হয়ে গেছে। কিন্তু আমরা কলির মায়ানগরীতে পড়ে কলিযুগে যে কত ভগবানের অবতার, যেদিকে যাও এই সম্প্রদায়ে বলে উনি ভগবান, ওই সম্প্রদায় বলে উনি ভগবান, ওই সম্প্রদায় বলে উনি ভগবান। এখন কার কথা মানবো বলেন তো? আমার তো ক্ষুদ্র মস্তিষ্ক, সাধারণ মানুষ আমি, তখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। কার মত মানবো, কার পথ মানবো, কার পথ মেনে চলবো? তখন ব্যাসদেব বললেন, বাবা তোমার কারু মত শুনতে হবে না, কারু মত দেখতে হবে না, কারু ভাষ্য পড়তে হবে না, সোজাসুজি ভাগবত পড়ো, বাস। সোজাসুজি ভাগবত পড়ো, ভাগবতে এই সমস্ত তত্ত্ব দেওয়া আছে। সনাতন গোস্বামী পাদ বলছেন আপনি বলেন না এই কলিযুগের অবতার কে? মহাপ্রভু বলেন অবতার নাহি বলে আমি অবতার। অবতার কখনো বলে না আমি অবতার, তবে তার স্বরূপ লক্ষণ, তার তটস্থ লক্ষণ দেখে বুঝে নিতে হয় যে তিনি অবতার, অবতারী। এইভাবে মহাপ্রভু পাশ কাটাচ্ছে। আচ্ছা, কৃষ্ণ শুধু ভগবান নন,
তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর। স্বয়ং ভগবানের লক্ষণ কয়টা? 6টা। ভগ শব্দের অর্থ হলো স্বর ঐশ্বর্য। স্বর ঐশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারি সমান। 6টি ঐশ্বর্য কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞানং বৈরাগ্যতাশ্চাপি সরঙ্গা ভব ইতি অঙ্গনা। এই তো অবতারের কথা বর্ণন করে গেছেন। অতএব হে মুনি ঋষিগণ, আপনাদের 4টি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। আপনাদের পঞ্চম প্রশ্ন ছিল যে ভগবান নিত্যধামে চলে যাওয়ার পরে ধর্ম কাহার শরণাপন্ন হয়ে আছেন। এবার সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। শ্রীকৃষ্ণে সদামে গমনে অপি ধর্ম জ্ঞান আদিম সহ শ্রীমদ্ভাগবতে প্রবিশন্তি ভাগবত সমুদ্রম যথা। ধর্ম তখন ভাগবতের রূপী সমুদ্রের মধ্যে এসে প্রবেশ করলেন। তাই ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে। অতঃপর শৌনকাদি মুনি ঋষিগণ সুত মুনিকে আরো 8টি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? সুখদেব যে ভাগবত কথা পরীক্ষিত মহারাজের সভাতে বলেছিলেন, সেটা কোথায় বসে ব্যাসদেব রচনা করলেন ভাগবত? ব্যাসদেবের জন্মকথা আমাদেরকে বলবেন, সুখদেবের জন্মকথা আমাদেরকে বলবেন, পরীক্ষিতের জন্মকথা আমাদেরকে বলবেন। এইভাবে বিদুরের জন্মকথা আমাদের বলবেন, পিতামহ ভীষ্মের চরিত্র কথা আমাদিগকে বর্ণনা করবেন। একে একে তারা ধরতে শুরু করলেন। তখন ব্যাসের জন্মকথা আরম্ভ করলেন। ব্যাসদেব তো ভগবানের 17 নম্বর অবতার। তিনি পরাশর ঋষির ঔরসকে আশ্রয় করে সত্যবতীর গর্ভেতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। জন্মের সময়ে সত্যবতী 1 পা নৌকার মধ্যে ছিল, 1 পা দ্বীপের মধ্যে ছিল। সেই সময় জন্ম হয়েছিল বলে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলা হয়। তিনি দেখতে কালো বলে কৃষ্ণদ্বৈপায়ন, বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছিলেন বলে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিবাহ করলেন, কিন্তু সন্তানাদি হচ্ছে না। এই জন্য তিনি বদরিকা আশ্রমে চলে গিয়েছিলেন। সন্তান প্রাপ্তির জন্য অনেক যজ্ঞ, অনেক হোম, অনেক তপস্যা করতে শুরু করেছে, কিন্তু সন্তান আদি হচ্ছে না। এদিকে নিত্য গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে এক পাখি সৃষ্টি করেছিলেন, যার নাম ছিল সুখ পাখি। সুখ পাখি সর্বদা শ্রীকৃষ্ণের গুণগান রাধারানীর কাছে এসে বলে, রাধারানীর গুণগান কৃষ্ণের কাছে গিয়ে বলে। যে সুখ পাখি রাধারানীর কোলে বসে নৃত্য করে, সেই সুখ একদিন রাধারানীর কোলে নৃত্য করে করে রাধা 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 বলতে শুরু করে দিয়েছে। রাধারানী বলছেন, রাধা রাধা মা বদ, কৃষ্ণ কৃষ্ণ বদ, কৃষ্ণ কৃষ্ণ বদ। তুমি আমার কাছে আমার নাম ডাকলে আমি যতটা সন্তুষ্ট হই, তার থেকে বেশি সন্তুষ্ট হই আমার প্রাণাধিকা প্রিয়তম শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করলে। আবার কৃষ্ণের কাছে গেলে কৃষ্ণ বলে, তুমি রাধা রাধা বলো। আমি রাধা নাম শুনতে ভালোবাসি। যে আমাকে রাধা নাম শোনায় আমি তার বশ হয়ে। অতএব সুখদেব, তুমি তো আমাদের কুঞ্জকের লীলা সমস্ত দর্শন করেছো, তুমি এখন যাও পৃথিবীতে গিয়ে আমাদের নাম লীলা প্রেম প্রচার করো। কিন্তু বৈকুণ্ঠের নিত্য গোলক ধামের দেহ নিয়ে পৃথিবীতে এসে বাস করা যায় না, তার জন্য পৃথিবীতে একটা দেহ ধারণ করতে হয়। তাই তিনি এক টিয়া পাখির ডিম রূপে অবতীর্ণ হয়েছিলেন। টিয়া পাখি সেই ডিমটাকে পেরে অমরনাথের গুফাতে রেখে দিয়ে চলে গেছে ঠান্ডার কারণে। ডিম বিগলিত অবস্থায় পড়ে আছে,
ডিম মজবুত না হলে, শক্ত না হলে, না দিলে বাচ্চা বেরোবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেবর্ষি নারদকে বললেন, নারদ মুনি তুমি যাও, একটা উপায় করো, আমার সুখ পাখির যেন জন্ম হয় ডিম থেকে। দেবর্ষি নারদ কৈলাস পর্বতে আসলেন। কৈলাসে এসে দেখেন মহাদেব নাই, তিনি তপস্যা করতে গিয়েছেন। তাই হরি গুণগান করতে করতে তিনি কৈলাস থেকে ফিরে যাবেন। এমন সময় পার্বতী দেবী দেখতে পেলেন। পার্বতী দেবী দর্শন করে বলছেন, হে দেবাদিদেব, হে দেবর্ষি নারদ, চলে আসো, আমাদের বাড়িতে চলে আসো। দেবর্ষি নারদ বলছেন, আমার কোথাও যেতে ইচ্ছে হয় না। আজকালকে মানুষের মধ্যে নকল ভালোবাসা। সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। স্বার্থপর ভালোবাসা, সত্যিকারের সাত্বিক ভালোবাসা কোথাও নেই। এই জন্য কারো কাছে যেতে ইচ্ছা হয় না। প্রকৃত প্রেম পাওয়া যায় না। পার্বতী বলছেন, আমি আর ভুলে বাবার মধ্যে কোনো কপটতা নেই, একেবারে সত্যিকারের ভালোবাসা আছে, এখানে এসে বসো। বলে কেমন করে সত্যিকারের ভালোবাসা? বলে মহাদেব যা কিছু করেন না সব তো আমাকে বলে দেন, যখন যা করেন সব আমাকে বলেন তো, তাহলে আমাদের মধ্যে কপটতা নেই। ও তাই নাকি? আচ্ছা দেবী বলেন তো, আপনাকে ঘরের মধ্যে রেখে দিয়ে বলে বাবা কোথায় যায়? পার্বতী বলে তা তো জানি না। এই তো এখনই বলে তোমাকে সবকিছু বলে। আরে মানুষ যদি কৃষ্ণ মন্দিরে যায়, রাধা কৃষ্ণ তো দেখতে পায় যুগল মূর্তি। রাম মন্দিরে গেলে রাম লক্ষ্মণ সীতা হনুমান দেখতে পায়। বিষ্ণু মন্দিরে গেলে লক্ষ্মী নারায়ণ মূর্তি দেখতে পায়। কিন্তু ভোলে বাবার মন্দিরে গেলে ভোলে বাবা একা বসে আছেন। তোমা পার্বতী, তোমাকে রেখে দিয়ে ভোলে বাবা সারাদিন কোথায় ঘুরে বেড়ায়? তা তো জানি না। মা তুমি তার অর্ধাঙ্গিনী, তোমার তো জানা কর্তব্য তোমার স্বামী কোথায় ঘুরে বেড়ায়, তা তুমি জানো না। তার মানে ওখানেও নকল ভালোবাসা আছে। আচ্ছা বলো তো দেখি, ভোলে বাবার গলার মধ্যে যে মুন্ডমালা দেখা যায়, মাথাগুলা কার? পার্বতী বলে তা তো জানি না। বলে জানবে কোথার থেকে? আমার তো মনে হয় তোমারে ঘরে রেখে আবার কারোর সঙ্গে বাইরে গিয়ে প্রেম করে কিনা। আজকালকে তো পরক্রিয়া ভজন খুব হয়, পরক্রিয়া ভজন, তাই না? ঘরে যিনি আছেন একটু ভালো থাকো, সুস্থ থাকো, আমি বাইরে খাওয়া দাওয়া করে আসি, কষ্ট দিব কেন? পরক্রিয়া ভজন। তো ওরকম আবার তোমাকে ঘরে রেখে মহাদেব আর অন্যের সঙ্গে প্রেম টেম করে না তো? হয়তো তোমার ভয়ে তাকে বিয়ে করতে পারে না, ঘরে আনতে পারে না, আর ওখানে থাকতে থাকতে সেই বেচারা মারা গেল। তার প্রেমে বশীভূত হয়ে তার মাথা মুন্ডগুলো গলার মধ্যে দিয়েছেন, এমনও তো হতে পারে। ঝগড়া লাগাবার জন্য কত রকম ফোন দিয়ে আছে দেখেছেন। এই জন্য মহাদেবের গলার মধ্যে হাড়ের মালা, মুন্ডের মালা, এগুলো কার মাথা তা তো জানি না। এই দেখেছ, এখানে নকল ভালোবাসা। আচ্ছা ভোলে বাবা গায়ের মধ্যে শ্মশানে ছাই মাখে কেন? বলে ওটাও তো জানি না। মহাদেবের গলার মধ্যে সর্পটা কেন? বলে তাও জানি না। তাহলে আপনি কিছুই জানেন না শিব তত্ত্ব। যার সঙ্গে আপনার বিয়ে হলো, যাকে নিয়ে আপনি ঘর করছেন, তার সম্পর্কে কিছুই জানেন না। আবার বলেন কি আমি সব জানি। আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা নাই, এখানে নকল ভালোবাসা। যেখানে নকল ভালোবাসা আমি সেখানে থাকি না। উঠলাম, দেবর্ষি নারদ উঠে হাঁটা দিয়েছেন। পার্বতীর তো মাথা ঘুরে গেছে। সত্যি তো দেবর্ষি নারদ যে একটা প্রশ্ন করলো, একটা তো উত্তর দিতে পারলাম না। সত্যি আজকে মহাদেব ঘরে আসো, আজ ধরো। রেগে একেবারে গাল ফুলে গেছে। মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করতেছেন। দেখো কত বড় কপট, আমাকে ঘরের মধ্যে রেখে দিয়ে কোন মেয়ের সঙ্গে প্রেম করে ঘুরে বেড়ায়। যা জানি সত্যি তো দেবর্ষি নারদ বলছে। তাই মনের মধ্যে বড় দুঃখ, কান্না করছেন। এদিকে দেবর্ষি নারদ কৈলাস থেকে বেরিয়ে যাবেন, আর মহাদেব তপস্যা করে কৈলাসে ঢুকতেছেন।
হ্যাঁ মুনিবর দণ্ডবত প্রণাম মুনিবর। চলুন চলুন আজকে আমাদের গৃহে থাকবেন, আপনার মুখ থেকে হরিকথা শ্রবণ করব। মহাদেব তো আবার কৃষ্ণ কথা শুনতে খুব ভালোবাসেন, বলছেন চলো হরিকথা শ্রবণ করতে যাও। নারদ বলছে এই তো মা পার্বতীর সঙ্গে দেখা করে আসলাম, এখন আর যাব না, অন্য একদিন আসবো না। মহাদেব তো চিন্তার মধ্যে পড়ে সর্বনাশ হয়ে গেছে, আমি নাই বাড়িতে। আর দেবশ্রী নারদ গিয়েছিল, না জানি আবার কোন ঝগড়া লাগিয়ে এসেছে। ও তো আবার কলহ প্রিয়, ঝগড়া ঝাঁটি লাগাতে একটু ভালোবাসে, বুঝেছেন? ভালোবাসে তো, এই জন্য বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। মহাদেব তো 7 পা চিন্তা করতে করতে বাড়িতে আসে, ঢুকছেন। অন্যান্য দিনের মতন উঠান থেকেই ডাকতে শুরু করেন, পার্বতী, ও পার্বতী, পার্বতী। কোন শব্দ নাই। অন্যান্য দিন তো ডাকার আগে দৌড় মেরে এসে গলায় জড়িয়ে ধরে, বয়স কম, 16 বছর। এই জন্য ভালোবাসাটা বেশি, একটু আদর আপ্যায়ন বেশি। স্বামী তপস্যা করে আসছেন বলে খুব আনন্দ সন্তুষ্ট। কিন্তু আজকে তো ডাকলে পরেও জবাব দেয় না, সর্বনাশ হয়ে গেছে। নারদ আবার কি কাণ্ড করে গেছে। ডাকতে 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 ঘরের ভিতরে কি ঢুকে গেছেন, দেখেন পার্বতী মুখ মাটির দিকে দিয়ে একবার কান্না করতেছে, অভিমান হয়ে গেছে, কান্না করে। মহাদেব ভুলে গেছিলেন যে স্ত্রীকে বশ করতে গেলে কি জানি মন্ত্র বলতে হয়, শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ। একটা আগে আমরা বলেছিলাম, শ্রীধরায় নমঃ বললে তো পার্বতীর মান ভেঙে যেত, সেও ভুলে গেছেন। মাথা খারাপ হয়ে গেছে স্ত্রীর কান্না দেখে। স্ত্রীকে একটু বেশি ভালোবাসেন তো, এই জন্য। পার্বতী, আরে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? কোনো উত্তর নেই। মহাদেব বুঝলেন মান করেছে, মান ভাঙ্গাতে হবে। তো মান ভাঙ্গাতে গেলে তো কুলে নিতে হবে, কাছে নিতে হবে, মাথায় হাত বোলাতে হবে, কত আদর করে মান ভাঙ্গাতে হয়। রাধারানী যখন মান করলেন, কৃষ্ণ পায়ে ধরতে পর্যন্ত ছাড়লেন মান ভাঙ্গানোর জন্য। আজকালকে কিন্তু পায়ে ধরলো মান ভাঙে না, বলে বাপের বাড়ি চলে যাচ্ছি, ডিভোর্স দিয়ে দিব, এমন মান, বুঝেছেন? ওই রাজা যজাতি দেবযানীর পায়ে ধরেছিলেন, তথাপিও মানল না। শুক্রাচার্যের কাছে গিয়ে বলে দিয়েছে, বাবা বিয়ের সময় এই কথা পণ ছিল, আর তোমার এখন জামাই এই করে দিল অভিসম্পাদ। যারা ব্যাধিগ্রস্ত হয়ে গেলেন, পায়ে ধরেও রেহাই পেল না, বুঝেছেন? স্ত্রী যদি মান করে স্ত্রীর পায়ে ধরবে, আর গুরুদেব যদি মান করে দুইটা গালি দে, কটু কথা বলে, বলে এই গুরু ত্যাগ করে আর গুরু ধর্ম, তখন বলে না এই বউ ত্যাগ করে আর একটা বিয়ে করে নিব, ওটারই পায়ে ধরে, ওটাকে মানাতে চায়। আর গুরু যদি রাগ করে, গালি দেয়, কটু কথা বলে, বলে বাবারে এ গুরু না, এটা দুর্বাসা, এত রাগ এত ক্রোধ, এনাকে ত্যাগ করে আর একটা গুরু ধর্ম। এমন হয়েছে। মহাদেব এখন মান ভাঙ্গানোর জন্য পার্বতী পিঠের মধ্যে হাত বুলাচ্ছেন। অগো প্রিয়তমা, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? খবরদার আমার পিঠে ছুবে না, দেখেছেন? আমার পিঠে হাত দিবেন না, আমার পিঠ ছুবেন না। আমি কি তোমার প্রিয়তমা নাকি? কেন? আমার প্রিয়তমার কে? বলে যাদের মুন্ডমালা গলায় দিয়ে বসে আছো তারাই তোমার প্রিয়তমা, যাও তার কাছে। ঝগড়াটা তো ভালো করে লেগে গেছে। যাদের মুন্ডমালা গলায় দিয়ে আছো তারাই তোমার প্রিয়তমা, যাও তাদের কাছে। অগো পার্বতী, এই সব মুন্ডমালা তোমার। কপট কোথাকার মুন্ডমালা। আচ্ছা দেখে স্বামীকে কপট বলে গালি দিচ্ছে, চিন্তা করছো কেন কপট? এই মুন্ডমালা আমার, আমি খালি বারবার মরি আর জন্মগ্রহণ করি, আর তুমি অমর। কপট কোথাকার। সত্যি পার্বতী আমি অমর, আমি যে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অমর কথা পেয়েছি। যে ব্যক্তি অমর কথা শ্রবণ করে সে অমর হয়ে যায়, তার মৃত্যু হয় না। হে পার্বতী,
এই যতগুলা মুন্ডমালা দেখতেছ সবগুলা তোমার। তুমি যে এই পৃথিবীতে কতবার জন্মগ্রহণ করেছ, কতবার মারা গিয়েছে, তার সাক্ষী হলো এই মুন্ডমালা। তুমি যতবারই পৃথিবীতে অবতীর্ণ হয়েছ, ততবারই তুমি আমাকেই স্বামী রূপে চেয়েছো, আমাকেই স্বামী রূপে পেয়েছো, মারা গিয়েছ। কিন্তু আজ পর্যন্ত তুমি অমর কথা শুনতে পারো নাই বলে তুমি অমরত্ব লাভ করতে পারো নাই। তোমার বারবার মৃত্যু হয়, বারবার জন্ম হয়। পার্বতী বললেন, তাহলে আপনি আমাকে অমর কথা শোনান। দেবী, অমর কথা খুব গোপনীয়, অতএব যেখানে সেখানে যার তার কাছে বলা যায় না। এমন এক জায়গায় গিয়ে অমর কথা বলতে হবে যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী সেখানে নাই। এমন জায়গা কোথায় পাবেন? এই জন্য সমস্ত ভারতবর্ষ ঘুরতে ঘুরতে, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে তিনি ওই অমরনাথের গুফাতে গিয়ে উপস্থিত হয়েছেন। অমরনাথের গুফাতে গিয়ে উপস্থিত হয়ে অমর কথা বলতে শুরু করেছেন। পার্বতী, আমি যখন অমর কথা বলবো না, তখন চক্ষু বন্ধ করে আমি অমর কথা বলবো, চোখ খুলে তাকাবো না। তুমি কিন্তু আমার কথার মধ্যে মধ্যে হুম 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 এরকম করবে। এক একটা জায়গা এক এক রকম আছে তো। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারবো তুমি সজাগ আছো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ। লক্ষ্য রাখবে, যদি কেউ আসে আমাকে ইশারা দিবে, আমি কথা বন্ধ করে দেব। অতি গোপন কথা, অমর কথা, যাকে তাকে বলা যাবে না। ঠিক আছে। প্রথম দিনে আমরা যেমন গতকালকে ভাগবতের মাহাত্ম্য পাঠ করেছি, মহাদেব ভাগবতের মাহাত্ম্য কথা বলেছেন। মাহাত্ম্য কথা বলার সঙ্গে সঙ্গে ডিমটা না শক্ত হয়ে গেছে, মজবুত হয়ে গেছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে। শুনবেন, ভাগবতের মধ্যে 25টা ছন্দ আছে। এই ছন্দগুলা তালে তালে সুখ পাখি নৃত্য করতেছে আর অমর কথা শুনতেছে। ভাগবত কথা শুনতে 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 6 দিন 6 রাত গত হয়ে গিয়েছে। 7ম দিবস উপস্থিত হয়েছে। দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন, হে পার্বতী, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ভাগবত ধর্ম দান করেছিলেন, আর তখন তিনি 24 গুরু তত্ত্ব কথা বললেন। 24 গুরু তত্ত্ব কথা বলার পর তিনি ভক্তি মার্গের প্রসঙ্গ আরম্ভ করলেন। পার্বতী, তুমি শুনতে পাচ্ছ তো? নাই, হুঁ শব্দ আসছে না। কি ব্যাপার? আরে পার্বতী, তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি? শুনতে পাচ্ছ না? ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব। পার্বতী হুঁ করে না। সুখদেব চিন্তা করলেন, এখন যদি আমি পার্বতীর মতো অভিনয় করে হু হু না করি, তাহলে আমার কথা বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ ভাগবত আর আমার শোনা হবে না। তাই আমিও একটু ছলনার আশ্রয় নেই। পার্বতী যেভাবে হু হু করতেন, ওই কণ্ঠস্বর নকল করলেন সুখ পাখি 7 দিন ধরে, আর তিনার মতোই হুম হুম বলতে শুরু হয়েছে। ও ঠিক আছে পার্বতী। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, আমার 8 প্রকার বিগ্রহ আছে। 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি সেবা করবে, তার কল্যাণ হবে। এইভাবে বলতে বলতে পুরা ভাগবত বলে দিয়েছে। আচ্ছা, ভাগবত শেষ হওয়ার পরে আমরা কি করি? এটা বড় করে জয়ধ্বনি দেই না? বলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ কি। এইভাবে যখন বড় করে জয়ধ্বনি দিয়েছেন, এমনি পার্বতী ধসমস খেয়ে উঠেছেন। কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলেছিলেন? মহাদেব বলেন, কি ব্যাপার পার্বতী, তুমি কি ঘুমিয়ে পড়ে গেছিলে না? বলে না, তখন একটু তন্ডা তন্ডা ভাব এসে গেছিল, বুঝতে পারি না। আচ্ছা বলেন তো তারপরে কি হয়েছিল? বলে আর তো বলা যাবে না, ভাগবত বিশ্রাম হয়ে গেছে, আর বলা যাবে না। তা তুমি যদি ঘুমিয়ে পড়ো, হু হু না করো, তোমার মতো নকল করে কি হু হু করলো? অতএব তাকে ধরো, তাকে খুঁজে বের করো।
এমনি পিছন দিকে তাকিয়ে দেখেন সুখ পাখি নৃত্য করতেছে। ওরে সুখ, তুমি আমার ভাগ্য চুরি করে শুনেছ? তোমাকে ভাগ্য শোনার ফল দেখাচ্ছি। বলেই মহাদেব ক্রোধে ত্রিশূল হাতে নিয়ে নিয়েছেন সুখ পাখিকে মারার জন্য। সুখ পাখি নিজের প্রাণপণে উড়ে তিনি যাচ্ছেন। এদিকে ব্যাসদেবের স্ত্রী বেটিকা যজ্ঞ কুণ্ডে বসেছেন। যজ্ঞ করতে করতে যজ্ঞের ধোঁয়ায় চোখ নাক মুখ জ্বালা যন্ত্রণা করছে। তাই যজ্ঞ কুণ্ডের বাইরে গিয়েছেন। যা এরকম করেছেন আজকে অনেকে যজ্ঞ কুণ্ডেতে, যে হা করেছে এমনি সুখ পাখি ঢুকে গেছে মুখে দিয়ে, উড়ে এসে একবার খুব করে পেটে চলে গেছেন। মহাদেব এসে দেখেন তো সুখ পাখি গেল কোথায়, ধ্যান করে দেখেন যে ব্যাসদেবের স্ত্রীর পেটের ভিতরে ঢুকে গেছে। তুমি আমার শত্রুকে আশ্রয় দিয়েছ, তুমিও আমার শত্রু, তোমাকে মারবো তারপরে এই সুখকে মারবো। তাই ব্যাসদেবের স্ত্রী বিটিকা দেবীকে ধরে ফেললেন মারার জন্য। ব্যাস বলছে আমার স্ত্রী আবার কি দোষ, অপেক্ষা করো, যে মাতৃগর্ভে প্রবেশ করে সেটা একদিন একদিন মাতৃগর্ভে ভূমিষ্ঠ হবে, তখন তাকে মেরে চলে যাবেন। তাই তিনি ব্যবস্থা করে রাখলেন। কিন্তু সুখদেব গোস্বামী পাদ এত সকাল মাতৃগর্ভ থেকে বেরোলেন না। দেখতে 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 12টি বৎসর গত হয়ে গেল। কৌশিক সংহিতা নামক গ্রন্থেতে বিস্তারিত বর্ণন করে গিয়েছেন। আর গৌতমী তন্ত্রে সুখ পাখির জন্ম কথা, ভাগবতে কিন্তু বিশেষ কিছু পাবেন না। এইবার 12 বৎসর পরে মহাদেব চলে গেলেন অপরাধ ক্ষমা করে দিয়ে। ব্যাসদেব বলে, সুখদেব আর তোমার চিন্তা নাই, তোমাকে যে বধ করার জন্য এসেছিল সে চলে গেছে, অতএব তুমি ভূমিষ্ঠ হও। আমি ভূমিষ্ঠ হলে মায়া আমাকে ধরবে, মায়ায় যাকে ধরে সে হরি ভজন করতে পারে না, সে তো মায়ার ভজন করে, অতএব আমি ভূমিষ্ঠ হব না। আরে আমি কথা দিলাম তুমি ভূমিষ্ঠ হও, মায়া তোমাকে ধরবে না, তোমার কথা আমি বিশ্বাস করি না। ভগবান শ্রীকৃষ্ণ যদি এসে বলেন তবে আমি বিশ্বাস করব, তার কথায় আমি ভূমিষ্ঠ হব। তাই 12 বৎসর পার হয়ে গেল, সুখদেব ভূমিষ্ঠ হলেন না। শেষে ব্যাসদেব দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছে, সুখদেব তুমি ভূমিষ্ঠ হও। কে আপনি? আমি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। ও প্রভু, দাঁড়ান দাঁড়ান, আমি আসতেছি। দেখেছেন, ভগবান কি একমাত্র প্রভু শব্দে সম্বোধন করা যায়, কোন জীবকে প্রভু বলা যায় না। জীব যতই সাধন ভজন করুক না কেন, সে কখনো প্রভু হতে পারবে না। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আমাদেরকে বর্ণন করে গেলেন, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ। তাই কাউকে প্রভু বলে সম্বোধন করা না, এটা ভগবানকে ছোট করা হয়। আজকালকে শুনতে পাই, আরে ও দিলীপ প্রভু কোথায় গেলেন, ও সন্তোষ প্রভু এদিকে আসেন, ও রিন্টু প্রভু, জেন্টু প্রভু, মিন্টু প্রভু, কন্টু প্রভু, কি কি বলে। ঠিক নয়, এটা সুসিদ্ধান্ত নয়, এটা ভাগবত ধর্ম অনুসারে সুসিদ্ধান্ত নয়, এটা অপসিদ্ধান্ত, এটা কুসিদ্ধান্ত। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব যতই ভজন করুক না কেন, সে কখনো প্রভু হতে পারবে না। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আপনি বলেন ও গোবিন্দ দাস, ও মাধব দাস, ও কেশব দাস, ও জেঠা গুরু, ও কাকা গুরু, ও দাদা গুরু, বলে ও গুরু ভ্রাতা, কিন্তু অমুক প্রভু তমুক প্রভু বলে ঠিক নয়। শাস্ত্র ভাগবত ধর্মে এই কথা বলে যান নাই। তাই বলছে সুখদেব গোস্বামী, প্রভু আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, এখনই আসছি। সঙ্গে সঙ্গে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, মাতাকে প্রণাম করলেন, পিতাকে প্রণাম করলেন, পরে সোজা হাঁটা দিলেন জঙ্গলে। আর পিছন দিকে ফিরে সংসারের দিকে তাকালেন না।
ব্যাসদেবের স্ত্রী বিটিকা দেবী বলছেন, দেখো 12 বৎসর যাকে গর্ভে ধারণ করলাম, তাকে 12টা মিনিট তার মুখটা দেখতে পারলাম না। জন্ম নিয়ে চলে যাচ্ছে, ওগো তাকে আটকাও আটকাও, পুত্রের মুখটা ভালো করে দেখি নাই। ব্যাসদেব পুত্র স্নেহে মোহিত হয়ে বলছেন, পুত্র রে পুত্র রে, দাঁড়াও বাবা দাঁড়াও, তুমি সংসারে বসে হরিভজন করো, তুমি গৃহে থেকে হরিভজন করো, আমরা তোমাকে বিয়ে করো এই কথাও বলবো না, আমাদেরকে রুজি রোজগার করে এনে খাওয়াও এই কথাও বলবো না, তুমি ঘরে বসে ভজন করো। সুখদেব নিজে কোনো কথা না বলে নিজের শক্তি বৃক্ষের উপরে প্রয়োগ করলেন। বৃক্ষ থেকে আওয়াজ আসছে, ফিরে যান বাড়িতে, ফিরে যান। এই ছেলের পিছনে ঘুরলে ছেলেকে পাওয়া যাবে না, ভগবানের পিছনে ঘুরলে ভগবানকে পাবে। আপনার এই ছেলে বিশ্বজীবীর মঙ্গলের জন্য হরিভজন করতে যাচ্ছে, তাকে হরিভজন করতে দিন, ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু না, যাচ্ছে পুত্র স্নেহ এমন। কিছু দূর যাওয়ার পরে দেখেন বেশ কিছু অপ্সরারা বিবস্ত্র অবস্থায় স্নান করতেছে। সুখদেব চলে যাচ্ছেন দেখে সুখদেবকে এসে তারা প্রণাম করলো, একটু লজ্জাবোধ করলো না। আর যেই মাত্র ব্যাসদেবকে দেখেছেন এমনি সবাই কাপড় চোপড় পড়তে শুরু করে, সংকোচন লজ্জায়। তাদের কাছ থেকে তিনি জ্ঞান লাভ করলেন, জ্ঞান লাভ করে ফিরে চলে আসলেন, আর পুত্রকে খুঁজতে গেলেন না। এসে সরস্বতী নদীর তীরে বসে চিন্তা করতেছেন, জীবের মঙ্গলের জন্য আমি 4 বেদ করলাম, 17খানি পুরাণ করলাম, জীবের মঙ্গলের জন্য গীতা রচনা করলাম, ভাগবত রচনা করলাম, কিন্তু আমার তো সংসারে সুখ নাই, শান্তি নাই, আনন্দ নাই, কিচ্ছুই। কোথায় কি অপরাধ করেছি, কেন আমার এই সংসারটা এরকম হলো? একটা মাত্র ছেলে জন্ম নিল, সেও আত্মারাম হয়ে হরিভজনে চলে গেল। চিন্তা করছেন। এমন সময় সেখানে দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়েছেন। দেবর্ষী নারদ উপস্থিত হয়ে বলছেন, হে ব্যাসদেব, আপনি যে বেদ রচনা করতে গিয়ে পশু আলবনম শব্দটা লিখেছেন না, ওটা ভালো করেন নাই। কারণ আলবন শব্দের অর্থ তো বলি দ্বারাও ব্যবহার হয়, যার কারণে মানুষ এইভাবে অর্থ নিয়ে কত জীবহিংসা করতেছে, প্রাণী হত্যা করে যাচ্ছে, সেই পাপ আপনার গায়ে লাগতেছে। তাই তিনি বললেন, আমি তো আলবন শব্দটা দিয়েছি উপহার শব্দে ব্যবহার করেছিলাম, উৎসর্গ শব্দে ব্যবহার করেছিলাম। এখন আপনি ভগবানের নির্মল যশোগাথা কীর্তন করুন, তাহলে আপনার মঙ্গল হবে। আপনি এমন একটি গ্রন্থ রচনা করুন যে গ্রন্থের মধ্যে ভক্ত এবং ভগবানের লীলা কথা থাকবে, তবেই আপনার মঙ্গল কল্যাণ। আমি জানি আমার জীবনে ভক্তদের মহিমা। দেখো, আমি তো এখন ব্রহ্মার পুত্র নারদ, তাই না? কিন্তু এর আগে আমার একটা জন্ম হয়েছিল না, এক দাসীর ঘরে। নাম ছিল আমার দুঃখী। শূদ্রকুলে আমার জন্ম হয়েছিল। তার আগের জন্মে আমি উপবহন নামক গন্ধর্ব ছিলাম। আমার 3 জন্মের কথা আপনাকে বলতেছি। উপবহন নামক গন্ধর্ব যখন আমি ছিলাম, সাধন ভজন করে আমি ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হয়েছিলাম। কিন্তু ব্রহ্মারও বিচার করতে গিয়ে আমি অপরাধী হয়ে গেলাম। ব্রহ্ম শাপের কারণে আজ আমি ওই দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। আমার নাম ছিল দুঃখী। আমার বয়স যখন 5 বৎসর বয়স, তখন চাতুর্মাস্য ব্রত উপলক্ষে বেশ কিছু সাধুরা তীর্থ ভ্রমণ করতে করতে আমাদের গ্রামে এসেছিল। সাধুরা বলল যে চাতুর্মাস্য ব্রততে 4 মাসের জন্য যে কোনো একটা নিয়ম পালন করতে হবে। চাতুর্মাস্য ব্রত পালন করার জন্য হরিভক্তি বিলাসে 42টা নিয়মের কথা বলে গিয়েছেন।
যদি 42টা নিয়ম পালন করতে পারেন ভালো, না হলে কমসে কম একটা অঙ্গ তো পালন করো। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠাগতি হবে তোমার প্রেমের তরঙ্গ। সাধুরা বলছেন যে 4 মাস আমরা এখানে থাকবো, চাতুর্মাস্য হরিকথা বলবো, অতএব তোমরা গ্রামবাসীরা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। এক এক দিন এক এক বাড়ি থেকে এদের সেবার ব্যবস্থা করা হলো। তারা প্রতিদিন হরিকথা বলে। আমিও তখন সাধুদের কাছে বসে যাই হরিকথা শোনার জন্য। সাধুরা যখন যে যা বলে আমি তাই কাজ করে দেই। এই জন্য সাধুরা সবাই আমাকে ভালোবাসে, প্রসন্ন হয়ে তাদের পাতের অধরামৃত আমাকে দেয় খেতে। 4 মাস সাধুদের অধরামৃত খেতে খেতে কি হলো, আমার পূর্বজন্মের পাপ তাপ অপরাধ সব নাশ হয়ে গেল। দেখেন সাধুদের উচিষ্টতে কত শক্তি। সাধুর উচিষ্ট হয় মহা মহা প্রসাদ। ভগবানের ভোগ দিলে সেটা প্রসাদ, আর সাধুরা পেলে পরে সেটা মহা মহা প্রসাদ হয়। এই মহা মহা প্রসাদ পাওয়ার পরে দেখে আমার ব্রহ্মসাপ পর্যন্ত নষ্ট হয়ে গেল। আমার দেহের মধ্যে দিব্য শক্তি, দিব্য জ্ঞান লাভ হলো। আমি সাধুদের কাছে দীক্ষা গ্রহণ করলাম। দীক্ষা গ্রহণের দীক্ষা ভোজন মন্ত্র জপের দ্বারা শেষে আমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করলাম। এই জন্য সাধু ভক্ত আর ভগবানের লীলা কথা দিয়ে আপনি একখানা গ্রন্থ রচনা করুন, দেখবেন আপনিও প্রাণে শান্তি পেবেন। এই জন্য বিধান দিলেন। দেবশ্রী নারদ তখন বললেন, আমি আপনাকে চতুশ্লোকী ভাগবত দান করতেছি। এই চতুশ্লোকী ভাগবতকে চিন্তান করে আপনি রচনা করুন। নারদ মুনি 4টি শ্লোকের দ্বারা ভাগবত দিলেন। 4টি শ্লোককে যখন চিন্তা করলেন তখন তার এত বিস্তার হয়ে গেল যে বৃদ্ধকালে এত বিস্তার গ্রন্থ আমি লিখতেই পারবো না। এই জন্য তিনি গণেশের কাছে গেলেন। গণেশের আসন কেন দেওয়া হয়েছে দেখেন। গণেশের কাছে গেলেন। মহাদেবের আসন কেন দেওয়া হয়েছে তার কারণ আছে। গণেশ বলছেন, আপনি অনর্গল বলে যাবেন আর আমি লিখে যাব, কথা বন্ধ হলে কিন্তু আমি উঠে চলে আসবো। ব্যাসদেব বললেন, আমি যাই বলি না কেন তুমি কিন্তু বুঝে লিখবে। ঠিক আছে, লেখা শুরু হয়ে গেল। ভাগবত লেখা হলো। এখন ভাগবত যে লেখা হলো, ভাগবত তো প্রচার করতে হবে, কিন্তু ভাগবতের কোথায় কোনো ভুল আছে কিনা বুঝবো কেমন করে? নিজের ভুল তো নিজে বুঝতে পারি না। আমরা অন্যের ভুল ধরি, অন্যের ভুল দেখি, অন্যের ভুল বলে দেই, কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারি না। একটা প্রদীপ দেখবেন জ্বালাইলে পরে সমস্ত ঘর প্রদীপের আলোয় আলোকিত হয়, কিন্তু তার নিষ্ঠা অন্ধকার। প্রদীপের তলা তো অন্ধকার। আপনি যখন বলি, এই তুমি এই ভুল করেছ, তাই 1 আঙ্গুল তোমাকে দেখাইলাম, 3 আঙ্গুল কিন্তু আমার দেখে। আমার শক্তি বেশি তো এই জন্য ডাবিয়ে রেখে দিয়েছি। বৃদ্ধাঙ্গুল দিয়ে বাকি 3 আঙ্গুল ডাবিয়ে রেখেছি। তোমার একটা দূর দেখতেছি, কিন্তু দোষ কিন্তু আমার 3টা আছে, কিন্তু শক্তি বেশি। একটা চালনি সুইকে বলে, এই সুই তোর পাছার মধ্যে ছিদ্র দেখতো একটা। আচ্ছা, একটা সুইয়ের পাছাতে একটা ছিদ্র থাকে, আর একটা চালনির পাছার মধ্যে কত হাজার হাজার ছিদ্র। সে তার নিজের ছিদ্র দেখে না, অন্যের ছিদ্র দেখে। এই জন্য ব্যাসদেব চিন্তা করছেন, আমি গ্রন্থ বলেছি আর গণেশ লিখেছে, কোন ভুল টুল আছে কিনা একজন ভালো একজন পণ্ডিতকে দিয়ে দেখাই। ভালো পণ্ডিত ছিলেন তখন জৈমিনী। জৈমিনীকে ভাগবত দেখাইলেন। জৈমিনী তখন ভাগবতের 9ম স্কন্ধের 19 অধ্যায়ে 17 নম্বর শ্লোকে ভুল ধরে ফেললেন। একটা ভুল আছে গুরুদেব। কি ভুল বাবা? বলবান ইন্দ্রিয় গ্রামং বিদ্যাংশমপি কর্ষতি। এইবার এখানে একটু অকর্ষতি হবে, আর কিচ্ছু নয়, খালি একটা ও লাগবে। ব্যাসদেব বললেন, একটু চিন্তাধারা বার করে দেখি, কারণ আমিও তো বলেছি গণেশ লিখেছে, ভুল তো হওয়ার কথা নয়। তুমি যখন ভুল ধরেছ তো চিন্তাধারা করে দেখি। চিন্তাধারা করলেন, নারী রূপ ধারণ করলেন, করে এই জৈমিনীর কাছে গেলেন। জৈমিনী পরাজিত হয়ে গেল, পড়ে গেল। বললেন, জৈমিনী আমার শ্লোক ঠিক আছে।
যত বড়ই জ্ঞানী হও না কেন, ইন্দ্রিয় এত বলবান, তোমারে ফেলে দিবে, পতন করে দিবে। ব্রহ্মাকে পর্যন্ত পতন করে দিয়েছে। ব্রহ্মা তার কন্যা সরস্বতীর পিছনে ছুটেছিলেন। অন্যের কথা আর কি বলবো। আহারে, আমার এই ভাগবত গ্রন্থ কাকে দিয়ে প্রচার করব? কে প্রচার করার উপযুক্ত আছে? তখন চিন্তা করলেন, যদি আমার সুখদেব থাকতো, আমার ছেলে থাকতো, তাকে দিয়ে ভাগবত প্রচার করাইতে পারত। কিন্তু ছেলেটা যে কোথায় গিয়ে ভজনে বসে আছে তাও জানি না। কোথায় খুঁজবো? এই ঘুর জঙ্গলের মধ্যে, জঙ্গলে খুঁজতে গিয়েছেন। হে পুত্র সুখ, হে পুত্র সুখ, তুমি কোথায় আছো? তুমি আসো পুত্র, তুমি আসো, আমি তোমাকে ভাগবত শিক্ষা দেব। তুমি সংবাদ। হঠাৎ করে মনে পড়ল, আহারে, শাস্ত্রে একটা সুন্দর কথা বলেছেন। সেই কথাটা তিনার মনে পড়ল। কি কথা? আত্মা রামশ্চ মনয় নিগ্রহামপি উরুক্রমে করিবেন তাহৈতুকি ভক্তি মিতৃভুবগুণা হরি। হরি কথার এত শক্তি, হরি নামের এত শক্তি, যে যত বড়ই ভজনে বসুক না কেন, হরি কথা, হরি নাম তার কানে ঢুকবেই ঢুকবেই ঢুকবে। এই আত্মারামশ্চ মনয় শ্লোকের ব্যাখ্যা হয়েছিল নীলাচলে। সার্বভৌম ভট্টাচার্য 9 প্রকারের ব্যাখ্যা করেছিলেন এই শ্লোকের। মহাপ্রভু সেই 9 জায়গায় দোষ দেখিয়ে তিনি 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন। পরবর্তী সময়ে সনাতন গোস্বামী পাদ যখন গিয়েছিলেন, তখন এই আত্মারাম মনয় শ্লোকের 61 প্রকার ব্যাখ্যা মহাপ্রভু করেছিলেন। এক ব্যাখ্যাতেই 61 দিন চলে গেছে, একটা শ্লোকের ব্যাখ্যা, আত্মারামশ্চ মনয়। তাই তিনার মনে পড়ল, আমি তাহলে এই ভাগবত শ্লোকের দ্বারাই একমাত্র সুখকে পাব। কিন্তু বয়স হয়ে গেছে, বৃদ্ধ, জঙ্গলে হাঁটা চলার বড় কষ্টকর। একদল কাটুরিয়া যাচ্ছেন, কাটুরিয়াকে বললেন, ভাই, আমার একটা সুখ পাখি হারিয়ে গেছে, যদি এই সুখ পাখি ধরে দিতে পারো, আমি এমন দ্রব্য উপহার দেব, সারা জীবন তোমাদেরকে আর কাঠ কেটে খেতে হবে না। তো তোমার সুখ পাখি চিনবো কেমন করে? বলে, আমার সুখ পাখি ধরার একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে দিচ্ছি, বললেই সুখ পাখি এসে তোমাদের কাছে ধরা দিবে। বরহা পীর নটবরু বপু কর্ণায় কর্ণিকারম বিভ্রস্বাদ কনক কপিশম বৈজয়ন্তি চ মালম রন্ধ্রার বেরু অদুর সুদিরাপয়স্ত বিপ্প বৃন্দে বৃন্দাবনম সপাদ রমণম প্রবিশন্তি গতিকৃতিঃ। এই মন্ত্র উচ্চারণ করে করে কাঠুরিয়াগণ যাচ্ছেন। সুখদেবের কানে গিয়ে ঢুকলো মন্ত্র। বাহ, আমি যার লীলা চিন্তন করতেছি তার লীলা কথা পৃথিবী মানুষ জানলো কেমন করে? এত সুন্দর শ্লোক রচনা করে কে গান করছে? সুখদেব দৌড়ে গিয়েছেন তাদের কাছে। তারা ভয় পেয়ে গেছে, উলঙ্গ অবস্থা, বিবস্ত্র অবস্থায়, চোখ দুইটা লাল, চুলগুলা লম্বা লম্বা, দেখতে খালো, শরীরটা একেবারে অস্থিচর্ম, মনে করছে ভূত এসেছে। ওরে বাবা রে, ভূত এসেছে, ভূত! দৌড়ে সব পালায়। ব্যাসদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব, আপনি কি মন্ত্র দিলেন? আপনি বললেন মন্ত্র বলে সুখ পাকে, ভূত একটা এসেছে, ভূত আমাদেরকে ধরে ফেলতো, খেয়েই ফেলতো। ব্যাসদেব বলছে, ওটা ভূত নয় রে, ওটাই আমার পুত্র সুখ। না না, আমরা যে ভয় পেয়েছি, আমরা আর যাবো না, ভয় পাস না। আরেকটা মন্ত্র তোদেরকে শিখিয়ে দেই, তার ওই ভূত এসে তোদেরকে প্রণাম করবে, পায়ে ধরে প্রণাম করবে, আর তখন তোরা ওকে ধরে নিয়ে চলে আসবি আমার কাছে। দ্বিতীয় মন্ত্র, ভূত ধরার মন্ত্র শিখে রাখো, কাজ দিবে। যে ঝুলার ভিতরে ভূত ভূত ভরে ভরে রাখবেন। এই দেখো আমার কত বড় ঝুলা, মধ্যে মধ্যে ভূত গুলা ধরে ধরে রাখি, কিন্তু ঝুলার ভিতরে ভরে।
अहो बकीयं संस्थालकूटं जिज्ञासया पायो यदपद्यं स्वादि लुबे ग्रतिर्धारितां चित्तं ततोहन्नं कंबा दयालु शरणं ब्रजै। দ্বিতীয় মন্ত্র দিলেন ভূত ধরার, গেলেন ভূত ধরার জন্য। এবার ভূত দৌড়ে থেকে এসে প্রণাম, পায়ে লম্বা হয়ে পড়ে গেছে। বাবারা তোমরা এত সুন্দর সুন্দর শ্লোক কোথায় পাও? কালকে একটা শ্লোক শোনালে, আজকে আর একটা শ্লোক শোনাচ্ছ। এত সুন্দর শ্লোক, এত সুন্দর লীলা তো তার তো পৃথিবীতে নাই, পৃথিবীর লোক তো জানার কথাই নেই, তোমরা কোথায় পেলে? বলে এইরকম 18,000 শ্লোক দিয়ে আমাদের গুরুদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করে। বলে তাহলে চলো বাবা তোমাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে। এই তো আসলে পিতা পুত্রের মিলন হয়ে গেল। সুখদেব গোস্বামী পাদ এই ভাগবত শ্রবণ করলেন, আর শ্রবণ করে তিনি আবার হরিভজন করতে চলে গেলেন। এদিকে শৌনকাদি ঋষিগণ বলছেন, তাহলে আপনি পরীক্ষিত মহারাজের কথা আমাদেরকে বলুন।